বিশ্বকাপের বাছাই পর্বের বাধা পেরিয়ে মূল পর্বের টিকিট পেয়েছে ইরান। তবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তাদের অংশগ্রহণ নিয়ে দিন দিন বাড়ছে জটিলতা। বিশ্বকাপ সামনে রেখে কানাডার ভ্যানকুভারে চলছে ফিফার কংগ্রেস। ফুটবলের অভিভাবক সংস্থাটির 211টি সদস্য দেশের মতামতের ভিত্তিতে বিশ্বকাপের সফল আয়োজন নিশ্চিত করতে চায় 3 আয়োজক দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তবে মুখে মুখে শুধু সবার সমান অধিকারের কথা, বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। বিশ্বকাপ শুরুর আগে একের পর এক বিতর্কে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। এবার নতুন করে সে তালিকায় যুক্ত হয়েছে সহ আয়োজক কানাডা। ভ্যানকুভারে ফিফার কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল ইরান ফুটবল ফেডারেশন প্রধান মেহেদি তাজের। কংগ্রেসে অংশ নেওয়ার জন্য তাকে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট দেয় কানাডা। তবে বিপত্তি বাধে টরেন্টোতে পৌঁছালে। পিয়ারসন বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা বাজে ব্যবহার করেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ ও তার সঙ্গে থাকা 2 জন ফুটবল কর্মকর্তার সঙ্গে। টরেন্টোতে পৌঁছানোর পর তার ভিসা বাতিল করে দেয় কানাডা। দেশটির দাবি, মেহেদি তাজের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। IRGCর সঙ্গে অতীতে যুক্ত ছিলেন ইরান ফুটবল ফেডারেশন প্রধান, আর তা কানাডায় পুরোপুরি নিষিদ্ধ। এ কারণে ভিসা বাতিল করে মেহেদি তাজকে ঢুকতে দেয়নি কানাডা। এটাকে অনিচ্ছাকৃত ভুল বলে দায় এড়িয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডার অভিবাসন মন্ত্রী লিনা দিয়াবের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের স্বার্থে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করা কানাডার দায়িত্ব। IRGCর সঙ্গে যুক্ত কাউকে কানাডা স্বাগত জানাবে না, তাই তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে মেহেদি তাজকে ঢুকতে না দেয়ায় ক্ষোভে ফেটে পড়েছে ইরান। এতে নতুন করে শঙ্কায় তাদের বিশ্বকাপে অংশগ্রহণ, যদিও বিশ্বকাপে কানাডায় ইরানের কোনো ম্যাচ নেই। পারভিন আক্তার, সময় সংবাদ।